বন্ধুরা নমস্কার। রয়্যাল একাডেমির 32তম শিক্ষা দিবসে আমি আজকে নতুন একটা টপিক্সের উপর আলোচনা করতে চাই। যে টপিক্সটা হচ্ছে বিশ্বের মধ্যে, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক্স। যারা আমার ভিডিওটা দেখছেন প্রত্যেককে অনুরোধ করব, কোথাও স্কিপ করে যাবেন না। এটা আপনারা প্রত্যেকটা মুহূর্ত আপনারা উপলব্ধি করতে পারবেন, নতুন নতুন একটা নতুনের স্বাদ। তাই অনুরোধ করব কোথাও আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না। শুরু করছি। দুর্নীতি মুক্ত শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার গভর্নমেন্টের, তার উপর আলোচনা। আজকে আমরা লক্ষ্য করছি গভর্নমেন্টের পলিসির উপরে যে কাজগুলি চলছে। অতীতে পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল, তারপরে আসলো সপ্তম পরিকল্পনা, অষ্টম যোজনা, বহু যোজনা ভারতবর্ষের মধ্যে। বছরের পর বছর পরিকল্পনা নেওয়ার পরেও আজকে ভারত সরকার সামরিক দিক থেকে একটা বিরাট জায়গায় পৌঁছাইল, কিন্তু দেশের মানোন্নয়ন, দেশের জনগণের যে শিক্ষা এবং তার কোয়ালিটি তৈরির ক্ষেত্রে আমরা মনে করি ব্রিটিশ পিরিয়ডে যে শিক্ষানীতি চালু ছিল তাতে অনেকটাই ভালো ছিল। তাতে আমরা ব্রিটিশ পিরিয়ডে আমরা কি দেখতে পাই, সুন্দর করে ছেলেমেয়েরা ইংরেজিতে লিখতে পারত। স্বাধীনতার পরবর্তীকালেও সুন্দর করে ইংরেজিতে লিখতে পারত। কিন্তু আজকে যদি কোনো ছেলে মেয়েকে একটা ইংরাজি ড্রাফটিং করতে দেই, MA পাস করা ছেলে মেয়েও ড্রাফটিং করতে পারে না ইংরেজিতে। তাহলে এর মানেটা কি? এর মানেটা শিক্ষানীতিতে ঘাটতি আছে। তাহলে আজকে সাধারণ মানুষ কি দুর্নীতির বিপাকে পড়ে তাদের জীবন বিস্ম হয়ে উঠছে, আর দেশের সরকার সামরিক শক্তিতে বৃদ্ধি ঘটাচ্ছে আর অন্যদিকে তাকাচ্ছে না। তাই আমি বলতে চাই যে সরকারের যে পলিসি নিক না কেন, সরকার নিজে যদি মিথ্যাবাদী হয়ে থাকে, মিথ্যা প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে থাকে, তাহলে সে সরকারের কতটুকু গুরুত্ব তা পাবলিক, তার জনগণ, তার আগামী দিনের নির্বাচনের মধ্য দিয়ে তারা কী করছে, প্রতি উত্তর দিচ্ছে। এবং এই নির্বাচনটা কি, এই নির্বাচনটা আসা মানে এই নির্বাচনটা হচ্ছে জনবিরোধী মানুষের নির্বাচন নয়, এটা হচ্ছে জনবিরোধী নির্বাচন। কারণ নির্বাচনে আমরা দেখতে পাই যে কিছু কর্পোরেট আছে, যে কর্পোরেট ব্যবস্থার মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল পেয়ার বন্ডে টাকা নেয় কে ভোটে জিতার জন্য, এবং ভোটে জিতার পর তারা গভর্নমেন্টে যখন যায় তখন কি করে, তাদের কর্পোরেটের স্বার্থ রক্ষা করার পর জনসাধারণের স্বার্থটা তারা দেখে। কারণ জনগণ কি করে, জনগণ তো ভোট দ্বারা সরকার নির্ণয় করলো, কিন্তু এই সরকার কি করছে, এই সরকার জনগণের স্বার্থের পরিপন্থী মালিক শ্রেণীকে রক্ষা করছে, কারণ কর্পোরেট ব্যবস্থাকে রক্ষা করে। এই কর্পোরেট ব্যবস্থার কাছে সরকারটা বিক্রি হয়ে যায়। তাই আমি বন্ধু মনে করি আপনাদেরকে যে ঘটনাটা দেওয়া হচ্ছে, যে ক্লাসটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে একটা অত্যন্ত পিউরিফাই ক্লাস, যে ক্লাসের মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন যে ভারতবর্ষের যে দুর্নীতি প্রত্যেকটা দপ্তরে অন্ধ্রে অন্ধ্রে প্রকাশ হচ্ছে। প্রশাসনিক ক্ষেত্রে যান, সেখানেও দুর্নীতি, এবং
গভর্নমেন্টের বিভিন্ন মন্ত্রীমহল দুর্নীতির সঙ্গে যুক্ত এবং যার ফলে দুর্নীতির অন্ধ্রে অন্ধ্রে বিভিন্ন ব্যাংকিং ব্যবস্থাগুলিও হয়ে গেছে। যেমন আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং ব্যবস্থায় যে সরকার গরিব মানুষের জন্য সাবসিডিযুক্ত লোন দিচ্ছে, কিন্তু লোন যখন ঘোষণা করে দিল বা লোন এলাউ করে দিল গভর্নমেন্ট, কিন্তু ব্যাংকে গিয়ে কি হচ্ছে, ব্যাংকের ম্যানেজার দিনের পর দিন তাদেরকে ঘোরাচ্ছে। আর কি করছে, তারা সাবসিডির টাকাটা দিনের পর দিন ব্যাংকে ফেলায় রেখে ইন্টারেস্ট খাচ্ছে। এরকম নজির আমাদের কাছে আসে। এবং তারা কি করছে, কিছু দালালের সঙ্গে হাত মিলিয়ে দালাল কি করছে, গ্রামের মানুষের কাছে অনুদানের নাম করে কিছু কি করছে, মানুষের কাছে নথিপত্র হাতিয়ে নিয়ে তাদেরকে 10,000 5,000 টাকা দিয়ে দিল। আর বাকি লোন তারা জানতেও পারলো না, লেখাপড়া জানে না লোক, তাই ওরা জানতেও পারলো না তাদের কি করলো। তারা হয়তো একজনের নামে 40,000 42,000 50,000 1 লাখ টাকা পর্যন্ত লোন তুললো, কিন্তু তাদের হাতে 10,000 টাকা দিয়ে তাদেরকে বিদায় দিয়ে দিল। এমন ঘটনা হলদিবাড়ি ব্লকে অনেক রয়েছে। এ নিয়ে আমরা বিচার বিভাগীয় তদন্ত চাইছি। কুচবিহার উচ্চ আদালতে আমরা বিচার বিভাগীয় তদন্ত চাইছি। এরকম বক্সিগঞ্জ অঞ্চল, দেওয়ানগঞ্জ অঞ্চল, হেমকুমারী অঞ্চল, প্রত্যেকটা অঞ্চলের মানুষের কাছে সাধারণ মানুষ যারা লেখাপড়া জানে না, কিছু দালাল মানুষ, তারা লোনের নাম করে নয়, তারা অনুদানের নাম করে তাদের কাছে তাদের ভোটার কার্ড, তাদের রেশন কার্ড নিয়ে তাদেরকে অনুদানের নাম করে টাকা দেয়, কিন্তু তাদের নামে লোন তুলে নেয়। এবং লোন তোলার পরে সেই লোনের 10 বছর 5 বছর অতিক্রান্ত হওয়ার পরে তাদের নামে বিরাট অ্যামাউন্টের টাকা আজকে নোটিশ গেছে তাদের বাড়িতে। সেই নোটিশের ভিত্তিতে তারা আমাদের রয়েল একাডেমিতে তারা আবেদন করছে যে আমরা এখন কি করব। যেহেতু আমরা সামাজিক কাজের সঙ্গে যুক্ত, তাই আমরা সমাজবদ্ধ মানুষের যে সামাজিক দুরবস্থা হচ্ছে তাদের জন্য আমরা চিন্তিত। তাই আমরা এই ব্যাপার নিয়ে হলদিবাড়ি বিডিওকে জানানো হয়েছে, হলদিবাড়ি প্রশাসনকে জানানো হয়েছে। যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা অচিরে আইডেন্টিফাই করে এদের বিরুদ্ধে মামলা দায়ের করতে আমরা তৈরি হচ্ছি। তাই জনগণের কাছে আমাদের আপত্তি যে এইরকম দুর্নীতিকে মুক্ত করতে, পঞ্চায়েত ব্যবস্থায় দুর্নীতি মুক্ত করতে আপনারা আগে আসবেন। আপনাদের সহযোগিতা অত্যন্ত কর্তব্য আমাদের। আমরা আপনাদেরকে আইনি প্রোটেকশান দেব। আমরা আইনগত দিক থেকে এই সমস্ত মানুষের হয়ে আমরা লড়ব। ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্ত। বন্ধুরা লক্ষ্য করবেন, আমাদের এই চ্যানেলের স্বার্থে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, তার সঙ্গে সঙ্গে লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে আমাদের বার্তাটা সমস্ত স্তরে পৌঁছে যায়। তাই আমরা সোশ্যাল মিডিয়ায় এটা আমরা দিলাম। ধন্যবাদ, নমস্কার।